This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তারা টাকা দেয় বলে ভারতীয় চিকিৎসকগুলো বেঁচে আছে, তারা টাকা দেয় বলে ভারতীয় হোটেলগুলো বেঁচে আছে, তারা টাকা দেয় বলে ভারতীয় ব্যবসায়ীগুলো বেঁচে আছে। তাদের অনেক টাকা। थोड़ा सा বিদ্যুৎ দে দে, हम शॉर्ट खाके ওপার जाएंगे, দে দে বলবে। মানে বাংলাদেশে সব কিছুরই সংকট, খাবার সংকট, চিকিৎসা সংকট, বিদ্যুৎ সংকট, কয়লা সংকট, গ্যাস সংকট, জল সংকট, বেটা সবই সংকট। এত সংকট হলে দেশটা সংকটে পড়ে না কেন? বন্ধুরা, একটা দেশ যাদেরকে আমরা ভালোবেসে বলি কাংলাদেশ, কারণ সব জায়গায় কাঙ্গালাগিরি করে বেড়ায়। দে দে थोड़ा सा दे दे, हम भूखा है नंगा है, दे दे। সেই কারণে বলি বাংলাদেশ। এর অফিসিয়াল নাম বাংলাদেশ। সেই বাংলাদেশে কিছুই নেই। বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন নেই মানে খাবার নেই, বস্ত্র আছে যা ছেঁড়া ফাটা কাটা, বিদেশ থেকে কিছু আসে ইউজ করা মাল সেই সব পড়ে। সেই সঙ্গে চিকিৎসা, রোগ জ্বালা হবে, কেননা এইটুকু জায়গায় এত লোক বাস করে, রোগ জ্বালা তো হবেই। সেই রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা লাগবে। চিকিৎসা নাই, থাকবে কি করে? ডাক্তার নাই, ওষুধ নাই। আর এখন নতুন সংকট, বিদ্যুৎ নাই। এই যে আমার এখানে লাইট জ্বলছে, রিং লাইটটা জ্বলছে, ঠিক আছে, কারেন্ট আছে। এই যে আমার রেকর্ডিংয়ের জন্য কম্পিউটার চলছে, এখানে কারেন্ট আছে। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, বর্ষাকাল, প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কারেন্ট আছে। বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে কারেন্ট নাই। বাংলাদেশের যে রাজধানী ঢাকা, সেই ঢাকাতে সব কিছুই তো ফাঁকা। সে ফাঁকার মধ্যে নাকি কারেন্টটা আছে, কারেন্টটা ফাঁকা হয়নি, রয়ে গেছে। কিন্তু ঢাকাটা ছেড়ে গেলে বাকি সব জায়গায় কারেন্টটা ফাঁকা হয়ে গেছে। এমনও জায়গা আছে যেখানে দিনে 12 থেকে 14 ঘন্টা কারেন্ট নাই। ভাবা যায় 12 থেকে 14 ঘন্টা এখনকার সভ্যতায় কারেন্ট ছাড়া কি হবে? কিছু করা সম্ভব না? মোবাইল চার্জ হবে না, লাইট জ্বলবে না, গরমে পাখা চলবে, কি হবে? একটা উন্নত দেশকে চালাতে গেলে বিদ্যুতের প্রয়োজন। যদিও বাংলাদেশ চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন নাই। এখন অবধি ওখানে রেলে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যবহৃত হয় না। ওই ব্রিটিশ আমলে, মানত আমলের টোকন সিস্টেম ব্যবহার হয়, কারণ সিগন্যালিং সিস্টেম সব চুরি হয়ে যায়, তাই ওখানে কারেন্টের প্রয়োজন নাই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ এখন কি করবে? কারণ বাংলাদেশে খাবার না থাকলে ভারতের কাছে হাত পাতে, খাবার দাও। বাংলাদেশে চিকিৎসা না থাকলে ভারতের কাছে চিকিৎসা চায়। এই যে গত 2 বছর ভিসা বন্ধ ছিল, এই ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশে কত মানুষ যে বিনা চিকিৎসায় টপকে গেছে তার কোনো হিসাব নেই। যেই ভারত ভিসা সেন্টার খুলে দিল, প্রথম দিনই 1,40,000 এবং প্রথম 7 ঘন্টায় 1,13,000 অ্যাপ্লিকেশন জমা পড়ে গেল। মানে বুঝতে পেরেছেন কীভাবে ডেসপারেট ছিল? তাই চিকিৎসাটা মোটামুটি যাদের টুকটাক পয়সা করি আছে, মানে ভিটাবাটি চাটি করে দিয়ে চিকিৎসা করাতে পারবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুতের সংকট দেখা গেছে। তাহলে এখন তারা কি করবে? ভারতের কাছে চাইবে थोड़ा सा বিদ্যুৎ দে দে, हम शॉर्ट खाके ওপার जाएंगे, দে দে বলবে। গ্রীষ্মকালে বাংলাদেশের নদীগুলি যখন শুকিয়ে যায় তখন বাংলাদেশ কি বলে? ভারতের জন্য শুকায় গেছে। তাহলে এখন তারা কি বলবে? ভারতের জন্য বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে? না, তারা বলতে পারবে না। কেন জানেন? তার কারণ হচ্ছে বাংলাদেশের মোট উৎপাদন ক্ষমতা নাকি 29,000 মেগাওয়াট। ভাবা যায়, 29,000 মেগাওয়াট। এর মধ্যে চাহিদা জানেন কত? মাত্র 18,000 মেগাওয়াট। মানে ফুল স্কেলে যদি প্রোডাকশান হয় তাহলে 11,000 মেগাওয়াট তারা এক্সপোর্ট করতে পারবে। কিন্তু কেস জন্ডিস, উৎপাদন হচ্ছে মাত্র 13,000 মেগাওয়াট।
প্রতিদিন গড়ে 5,000 মেগাওয়াট করে লোডশেডিং হচ্ছে। 5,000 মেগাওয়াটের ঘাটতি। এর মধ্যে ভারতের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশিরা 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করে, ভুটান থেকে আমদানি করে, ত্রিপুরা থেকে আমদানি করে, নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে আমদানি করে। এর পরেও তাদের বিদ্যুতের ঘাটতি রয়েছে। কেন? কারণটা কি? ভারত। আপনারা মনে হচ্ছে ভারত, এটা তো বাংলাদেশের কথা, আপনার মনে হচ্ছে ভারত। আগে না, আমি কারণটা বলছি। পিডিবি বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে এর মেন কারণ হচ্ছে অর্থ সংকট, কয়লা সংকট এবং গ্যাস সংকট। মানে বাংলাদেশে সব কিছুরই সংকট, খাবার সংকট, চিকিৎসা সংকট, বিদ্যুৎ সংকট, কয়লা সংকট, গ্যাস সংকট, জল সংকট, বেটা সবই সংকট। এত সংকট হলে দেশটা সংকটে পড়ে না কেন? দেশের জনসংখ্যা তো সংকট হয় না। দেশের একটা জিনিসই যেটা চাহিদার থেকেও বেশি আছে, সেটা হচ্ছে জনসংখ্যা। আর এটা সবচেয়ে বড় প্রবলেম। সেই প্রবলেমকে এরা আইডেন্টিফাই করতে পারছে না। আচ্ছা, বাংলাদেশ তো জিডিপি পার ক্যাপিটাতে ভারতের থেকে এগিয়ে গেছে, তাদের জিডিপি পার ক্যাপিটা ভারতের থেকে বেশি। তাহলে তাদের ওখানে গ্যাস সংকট, কয়লা সংকট হচ্ছে কেন? কারণটা কি? তার কারণ হচ্ছে অর্থ সংকট। আবার একটা সংকট, সেটা হচ্ছে অর্থ সংকট। তাদের নাকি অনেক টাকা, তার টাকা দিয়ে জিনিস কেনে। তারা টাকা দেয় বলে ভারতীয় চিকিৎসকগুলো বেঁচে আছে, তারা টাকা দেয় বলে ভারতীয় হোটেলগুলো বেঁচে আছে, তার টাকা দেয় বলে ভারতীয় ব্যবসায়ীগুলো বেঁচে আছে, তাদের অনেক টাকা। কিন্তু তাদের লোডশেডিং হচ্ছে, তার মেন কারণ হচ্ছে টাকা। কারণ টাকা নেই বলে গ্যাস কিনতে পারে না, কয়লা কিনতে পারে না। শুধু তাই নয়, গত 7 মাস ধরে বাংলাদেশের পিডিবি বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি এবং বেসরকারি কোম্পানিকে টোটাল 45,000 কোটি টাকা দেয়নি। মানে খেয়ে বসে আছে, টাকা দিচ্ছে না, বিল মেটাচ্ছে না। এর মধ্যে গ্যাস কোম্পানিগুলি পাবে 15,000 কোটি টাকা। বুঝতে পেরেছেন প্রবলেমটা কোথায়? 7 মাস ধরে, যদি এটা জুলাই মাস, আমি জুন মাস ধরে, তাহলে গত বছর নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডিফল্ট। ডিসেম্বর থেকে বিল মেটায়নি, তার নতুন সরকার এসছে, সেও বিল মেটায়নি। যেমনকে তেমনই পড়ে আছে। বিল দেওয়া দরকার নেই ভাই, আসছে তো কারেন্ট। যতক্ষণ কারেন্ট আসবে বিল কিন্তু মেটাবে না। এইসব কোম্পানিগুলো কি উচিত জানেন? পুরো শাটডাউন করে বন্ধ করে দেওয়া। পুরো বাংলাদেশের ব্ল্যাক আউট, একদম পুরো বাংলাদেশ একবারে ব্ল্যাক আউট, কালো হয়ে যাবে। তাহলে দেখবেন বিল চচ্চর করে মিটিয়ে দেবে, তখন আর আটকাবে না, ঠিক দিয়ে দেবে। এই হচ্ছে বাংলাদেশিদের অবস্থা। বাংলাদেশের এই অবস্থা নিয়ে আপনি দু এক কথা বলে যান। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।